আজ আমরা শিখব প্রবলেমস অন এজেস বা বয়স সংক্রান্ত অঙ্ক। এখন এই প্রবলেমস অন এজেস এমন একটা টপিক যেখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা না একটা অঙ্ক আসবেই। আইবিপিএস, এসএসসি, আরআরবি, আরবিআই অথবা ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিএসসির যে কোনো এক্সামেও এই চ্যাপ্টার থেকে অঙ্ক অনিবার্য। তফাৎ হয় শুধুমাত্র তার কমপ্লেক্সিটির মাত্রায়। তাই এই পুরো ক্লাসটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে একদম গোড়ার থেকে ধরে ধরে কনসেপ্ট শিখব এবং শিখব কীভাবে ট্র্যাডিশনাল উপায়ে অঙ্কগুলোকে সলভ করতে হয়। আর দ্বিতীয় পার্টে আমরা জটিলতর অঙ্কগুলোকে কিভাবে কিছু পদ্ধতি বা টেকনিক শিখে নিয়ে সহজে সমাধান করা যায় সেটা শিখব। তো শুরু করছি আমাদের প্রথম পার্টের ক্লাস। এই বয়সের অঙ্কে থাকেটা কি? বয়সের অঙ্কে থাকে কারোর একজনের বয়স থাকে এবং কিছু বছর আগের বা পরের বয়স জানতে চায়, বা ভাইস ভার্সা, অথবা দুজন বা তিনজনের বয়সের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকে এবং সেখান থেকে তাদের বর্তমান বয়স বা ওই অতীতের বা ভবিষ্যতের বয়স একটা কিছু বার করতে দেয়। তো ধরা যাক খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করছি। ধরা যাক একজনের বয়স দেওয়া আছে যে 10 বছর আগে ছিল 8 বছর, 10 বছর আগে ছিল 8 বছর, আর 5 বছর পরে সেই লোকটির বয়স কত হবে, 5 বছর পর লোকটির বয়স কত হবে। তো আমরা কি করব? আমরা খুব সহজে বার করব, বর্তমান বয়সটা এখানে বার করে নেব, বর্তমান বয়সটা মাঝখানে থাকবে। এই বর্তমান বয়সের 10 বছর আগের বয়স যদি 8 বছর হয়, তাহলে 10 বছরে কতটা এগোবে? 10 + 8 অর্থাৎ 18 বছর হবে। আর 5 বছর পরে তার বয়স কত হবে? এই 18 বছরের সঙ্গে একটা 5 যোগ হয়ে যাবে, অর্থাৎ 23 বছর হবে। এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এই 8 বছর আর এই 23 বছর, এই যে দুটো বয়স, এই দুটো বয়সের মধ্যে পার্থক্য বেসিক্যালি কি? এই দুটো বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে এই 10 বছর আর এই 5 বছর, এই দুটোর যোগফল, অর্থাৎ 15 বছরের পার্থক্য। এইটা যদি আমাদের মাথায় প্রথমেই ঠিক থাকে যে অতীত থেকে ভবিষ্যতে কোনো একটা সময় আমরা যদি পৌঁছতে চাই, তাহলে আসলে আমাদের ওই অতীতের বয়সটার সঙ্গে ওই গোটা বছরটা যোগ করে দিতে হবে। তাহলে প্রথমেই আমরা উত্তরটা বলে দিতাম যে 8 + 15 অর্থাৎ 5 বছর পর বয়স হবে 23 বছর। যাই হোক, অনেক গৌরচন্দ্রিকা হলো, আমি জানি এইগুলো সকলেরই প্রায় জানা, তবু কনসেপ্টসটুকু ক্লিয়ার করে নেওয়ার জন্য আমি আরেকবার ঝালিয়ে নিলাম। তো এরপরে আমরা কিছু হিসেব নিকেশ শিখব। কি শিখব? না, আমরা দুজনের বয়সের সমষ্টি আগে এবং পরে, অর্থাৎ কিছু বছর আগে এবং কিছু বছর পরে কি হবে সেই জিনিসটা একটা উদাহরণ দিয়ে শিখব। ধরা যাক আমার কাছে দেওয়া আছে যে দুজনের বয়সের সমষ্টি 5 বছর আগে ছিল 20 বছর। ভালো করে বুঝি, দুজনের বয়সের সমষ্টি, দুজনের বয়সের সমষ্টি এইটা আমাদের দেওয়া আছে, এবং কি দেওয়া আছে? 5 বছর আগে, 5 বছর আগে আমার এটা ছিল 20 বছর। জানতে চেয়েছে যে 5 বছর পরে এই বয়সের সমষ্টি কত হবে। কি হবে? 5 বছর পর এই বয়সের সমষ্টি কত হবে। এখন আগের হিসেব অনুযায়ী আমরা জানি যে একজনের বয়স এই 20 বছর থেকে, মানে 5 বছর আগের বয়স থেকে 5 বছর পরের বয়সে বাড়লে কত বছর বাড়বে? 10 বছর বাড়বে। খুব সহজ হিসেব। তার মানে আমরা কি এটার সঙ্গে তাহলে 10 যোগ করে দিলে উত্তরটা পেয়ে যাব? আমরা কি 10 যোগ করে দিলে উত্তরটা পাবো? না, আমরা পাবো না, আমরা ভুল উত্তর পাবো। কারণ এখানে হিসেবটা আছে দুজনের বয়সের সমষ্টি, অর্থাৎ বয়স যখন বাড়বে তখন এই 5 বছর আগে থেকে 5 বছর পরে এই 10 বছর যে সময়টা, এই 10 বছর সময়টা দুজনের বয়সের সাথেই যোগ হবে। অর্থাৎ এ এবং বি দুজনের বয়সের সমষ্টি যদি 20 বছর হয়, এ এর বয়সের সঙ্গেও 10 বছর প্লাস 10 বছর হবে এবং বি এর বয়সের সঙ্গেও প্লাস 10 বছর হবে। অর্থাৎ টোটাল এই সমষ্টিটা বাড়বে কত বছর? 20 বছর। তাহলে 5 বছর পরে সমষ্টিটা গিয়ে কি দাঁড়াবে? 5 বছর পরে সমষ্টিটা গিয়ে দাঁড়াবে আগের 20 বছর, যেটা 5 বছর আগে ছিল, তার সঙ্গে এই 10 আর এই 10, অর্থাৎ প্রত্যেকের বয়স যতটা করে বাড়বে সেইটা আমরা যোগ করে দেবো, অর্থাৎ আরও 20 বছর যোগ করে দেবো, হবে গিয়ে সমষ্টি 40 বছর। এখন এটা আমি দুজনের হিসেব দিয়ে দেখালাম। যদি এটা 3 জন হতো তাহলে 3 জনের বয়স বাড়তো 10 10 করে 30 বছর। যদি 4 জন হতো তাহলে 4 জনের বয়স বাড়তো 10 10 10 10 করে 40 বছর। অর্থাৎ আমি যতজন লোক থাকবে ততজনের বয়স যদি একসঙ্গে বাড়ে, আমরা যদি এরকম কোনো হিসেব পাই, সেক্ষেত্রে এই গোটা বছরটা ইনটু অতগুলো লোক সংখ্যা, এই গোটা বয়সটা যোগ হয়ে যাবে। আর একই সাথে আর একটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে দুজন মানুষের বয়সের পার্থক্য, অর্থাৎ বয়সের বিয়োগফল, সেইটা সবসময় একই থাকবে। কীরকম? না, এ আর বি এই দুটো মানুষের যদি বয়সের পার্থক্য আমরা ধরি 10 বছর,
তাহলে সেটা 5 বছর আগেও 10 বছর ছিল, 5 বছর পরেও 10 বছর থাকবে এবং এখনও 10 বছরই আছে। কারণ দুটো মানুষের বয়সের পার্থক্য তো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ ধরা যাক যে 5 বছর আগের এই হিসেবেই আমরা লিখছি যে 5 বছর আগে এ আর বি এর বয়স ছিল, একজনের 10 বছর আরেকজনের 20 বছর। তাহলে 5 বছর আগে এ আর বি এর বয়সের পার্থক্য কত ছিল? 10 বছর ছিল। হলো। এখন 5 বছর পর অর্থাৎ বর্তমানে দুজনের বয়স কত হবে? বর্তমানে দুজনের বয়স হবে 10 + 5 15 আর 20 + 5 অর্থাৎ 25। দেখো এখানেও এদের মধ্যে বয়সের পার্থক্য কত? 10 বছর। এইটা যত বাড়তে বাড়তে যাবে তত দুজনেরই বয়স একই বছর বাড়তে থাকবে, অর্থাৎ এই যে দুজনের বয়সের পার্থক্য এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি অঙ্কে। দেওয়া আছে দুই ভাইয়ের বয়সের অনুপাত 5:6 এবং 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 24। কি দেওয়া আছে? দুই ভাইয়ের বয়সের অনুপাত 5:6, এটা কিন্তু তাদের বর্তমান বয়সের অনুপাত। আর কি দেওয়া আছে? 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 24 বছর। 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 24 বছর। আর কি বার করতে বলেছে? বার করতে বলেছে যে দুই ভাইয়ের বয়স কত। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা কিভাবে করব? আমাদের দেখতে হবে যে 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি যদি 24 বছর হয়, তাহলে 10 বছর পরে অর্থাৎ বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? আমরা একটু আগেই শিখেছি কি করব, আমরা এই 10কে 2 দিয়ে গুণ করে ফেলবো, অর্থাৎ দুজনের মোট 20 বছর বয়স বেড়ে গেছে, অর্থাৎ সমষ্টির সঙ্গে সেই 20 বছরটা যোগ করে দিলেই তাদের বর্তমান বয়সের সমষ্টিটা আমরা পেয়ে যাব। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? 24 + 20 বছর অর্থাৎ 44 বছর। এখন তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:6। এখান থেকে আমরা দুরকমভাবে অঙ্কটা করে ফেলতে পারি। এক, আমরা 5 আর 6কে আমরা দুটো অনুপাতকে যেভাবে ধরতে হয় অর্থাৎ 5x আর 6x ধরতে হয়। কেন ধরতে হয়? কারণ আমরা যখন দুটো সংখ্যার অনুপাত নিই তখন আসলে কোনো একটা কমন যে অঙ্কটা থাকে সেই কমন সংখ্যাটাকে আমরা কেটে দিই, তাই জন্য ওটা পড়ে থাকে 5:6, মানে যে কোনো একটা অনুপাতের শেষ অংশটা পড়ে থাকে। এখন সেই হিসাবে আমরা ধরলে আমরা একজনের বয়স 5x আরেকজনের বয়স 6x ধরে নিয়ে তাদের যোগফল 44 এই হিসেব করলে আমরা x এর ভ্যালু কত পাবো? 11x = 44 বা x পাবো 44/11 অর্থাৎ 4। এই 4টা গুণ করে দিয়ে 4 × 5 = 20 এবং 4 × 6 = 24 এই আকারে দুই ভাইয়ের বর্তমান বয়স আমরা পেয়ে যেতে পারি। এইটা একভাবে পেতে পারি, অথবা আমরা যারা অনুপাতের অঙ্ক খানিকটা জানি তারা কিভাবে বার করব? তারা দুটো সংখ্যার সমষ্টি 44 দেওয়া আছে, তাহলে তার প্রথম সংখ্যাটি হলো 44 গুণিত এই যে অনুপাতিক যে মানটা, ওই অনুপাতিক মানটা আমরা উপরে লিখব এবং এই আনুপাতিক যে দুটো মান তাদের যোগফলটা নিচে লিখব 5 + 6, অর্থাৎ ছোট ভাইয়ের বয়স দাঁড়াবে 44 গুণিত 5/11 বা 20, 11 × 4 = 44 কেটে যাচ্ছে, আর দ্বিতীয় জনের বয়স দাঁড়াবে 44 গুণিত 6/5 + 6। একই হিসাব অনুযায়ী তার আনুপাতিক যে মানটা সেটা বার করে নেব এবং সেখান থেকে আমরা পাবো যে 44 গুণিত 6/11 অর্থাৎ 11 × 4 = 44, 4 × 6 = 24 বছর। এইভাবে আমরা খুব সহজেই দুজনের বয়সটা বার করে নিতে পারবো। এবার এই একই অঙ্কটাকে ধরো আমরা পার্থক্য দিয়ে যদি শিখতে যাই, আমরা অঙ্কটাকে একটু রিক্রিয়েট করি। কি করি? আমরা যেহেতু আগের অঙ্কটা করেছি, আমরা জানি উত্তরটা কি, আমরা সেখান থেকেই করছি। ধরা যাক যে 10 বছর আগে দুই ভাইয়ের বয়সের পার্থক্য ছিল 4 বছর এবং বর্তমানে তাদের বয়সের অনুপাত ওই 5:6 দেওয়া আছে, তাদের বয়স কত। তাহলে কি দেওয়া আছে? এইখানে আমরা দ্বিতীয়বার অঙ্কটাকে এইভাবে নতুন করে সাজালাম, সেটা হলো 10 বছর আগে দুজনের বয়সের পার্থক্য, সেইটা দেওয়া আছে 4 বছর, আর বর্তমান বয়সের অনুপাত 5:6 যেমন দেওয়া আছে তাই দেওয়া আছে। এইবারে আমাদেরকে বয়স বার করতে হবে। কি আমরা শিখলাম? প্রথম যে থিওরিটা আমরা শিখলাম তাতে কি শিখেছিলাম? যে বয়সের পার্থক্য সবসময় কনস্ট্যান্ট, অর্থাৎ 10 বছর আগে যেমন বয়সের পার্থক্য 4 বছর ছিল, বর্তমানেও বয়সের পার্থক্য কিন্তু 4 বছরই রয়ে গেছে। তাহলে সেই হিসেব অনুযায়ী একজনের বয়স 5x আর একজনের বয়স 6x যেটা আমরা শিখলাম,
সেটা যদি আমরা ধরে নিই তাহলে বেসিক্যালি এখনও বয়সের পার্থক্য 4 বছরই, অর্থাৎ 6x - 5x = 4 বা x = 4 খুব সহজেই আমরা বার করে নিতে পারবো। একজনের বয়স 4 × 5 20, আরেকজনের বয়স 4 × 6 24। দেখো একই অঙ্ককে আমি দুরকমভাবে দেখালাম, শুধুমাত্র সমষ্টি দিয়ে বোঝাবো বলে আর পার্থক্যকে কিভাবে অঙ্কে প্রয়োগ করব সেইটা বোঝাবো বলে। আমি জানি এই অঙ্কগুলো খুবই সহজ, হয়তো পরীক্ষার হলে এতটা ভাবারও দরকার নেই, আমাদেরকে অনেক দ্রুততার সঙ্গে অঙ্ক করতে হবে, কিন্তু আমি আবারও বারবার বলছি যে আমি আসলে কনসেপ্টসটুকু ক্লিয়ার করতে চাই, যাতে প্রতি একজনের মাথায় কিভাবে এই অঙ্কগুলো হচ্ছে সেই জিনিসটা খুব গভীরভাবে গেঁথে থাকে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে মায়ের বর্তমান বয়স মেয়ের বয়সের 3 গুণ এবং 14 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মেয়ের বর্তমান বয়স কত? আমাদেরকে কি বার করতে দিয়েছে? মেয়ের বর্তমান বয়স, আমরা সেইটা ধরে নেব। মেয়ের বর্তমান বয়স ধরি x বছর। এখন এখানে মেয়ের বয়স বার করতে দিয়েছে বলে আমরা মেয়ের বয়স ধরে নিচ্ছি এরকমটা নয়, যে বয়সটা ছোট থাকবে মায়ের বয়স আর মেয়ের বয়সের মধ্যে, যেহেতু মেয়ের বয়সটা ছোট, সেই ছোট বয়সটাকে আমরা ধরে নেব, কারণ তাহলে মায়ের বয়সটা সর্বদা হয় গুণ হবে নয় যোগ হবে, কিছু একটা হবে, এরকম সম্পর্কে থাকবে। ঠিক আছে, এখানে কি হবে? এখানে মেয়ের বর্তমান বয়স x বছর হলে মায়ের বর্তমান বয়স কত হবে? এর 3 গুণ হবে, অর্থাৎ মায়ের বর্তমান বয়স হবে 3x বছর। 3 × x বছর বা 3x বছর হলো। এখন কি বলেছে যে 14 বছর পর মায়ের বয়সটা মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমরা আগে এই আমাদের ধরে নেওয়া হিসেব থেকে আমরা আগে হিসেব করব যে 14 বছর পর মেয়ের বয়স কত হবে, মায়ের বয়স কত হবে। তাহলে আমরা লিখি 14 বছর পর, তাহলে 14 বছর পর মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হবে এই x + 14, অর্থাৎ x এর সঙ্গে আরও 14 বছর অ্যাড হয়ে যাবে, এত বছর। একই রকমভাবে 14 বছর পর মায়ের বয়স কত হবে? আমাদের এই হিসেব অনুযায়ী মায়ের বয়স হবে 3x + 14 বছর। এখন আমাদের অঙ্কের প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে এই 3x + 14টা হচ্ছে এই মেয়ের বয়স, অর্থাৎ x + 14 দ্বিগুণ। অর্থাৎ আমাদের যে সমীকরণটা আমরা লিখব সেই সমীকরণটা লিখব 3x + 14 = 2 × x + 14। এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন। এখন ইকুয়েশনটাকে সলিউশন করে নিলেই আমাদের উত্তর, অর্থাৎ 3x + 14 = 2x + 28 বা 3x - 2x = 28 - 14 বা x = 14, অর্থাৎ মেয়ের বর্তমান বয়স 14 বছর। এইটাই আমাদের এখানে উত্তর জানতে চেয়েছে। এই অঙ্কটাতে আমাদের বর্তমান বয়সের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছিল এবং সেই বয়সটা আমাদেরকে বার করতে দিয়েছিল, ভবিষ্যতের একটা সম্পর্ক দিয়ে দিয়েছিল। এর পরের যে অঙ্কটা সেইটাতে দেওয়া আছে যে 12 বছর আগে সুরেশের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ ছিল এবং 13 বছর পর সুরেশের বয়স মেয়ের বয়সের 1.5 গুণ হবে, মেয়ের বর্তমান বয়স কত? দেখো কি দেওয়া আছে যে 12 বছর আগের একটা বয়সের হিসেব দেওয়া আছে দুজনের, আর 13 বছর পরের একটা বয়সের হিসেব দেওয়া আছে, আমাদেরকে বর্তমান বয়সের হিসেবটা বার করতে হবে। তাহলে আমরা দেখি কি দেওয়া আছে। আমরা আবার ধরে নেব যে ছোট, তার বয়সটাকে ধরে নেব। তাহলে যে ছোট অর্থাৎ মেয়ে, তাহলে মেয়ের বয়স ধরে নিচ্ছি, যে মেয়ের বয়স, কিন্তু কখনকার বয়স ধরবো? আমাদের দেওয়া আছে যে অঙ্কটা সেটাতে 12 বছর আগের একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমরা 12 বছর আগের সম্পর্কটা ধরে এই বয়সটা ধরি। অর্থাৎ আমরা এই যে মেয়ের বয়সটা ধরবো, এটা ধরবো 12 বছর আগের মেয়ের বয়স। তাহলে 12 বছর আগে মেয়ের বয়স = যদি x বছর হয়, তখন সুরেশের বয়স কত ছিল? 12 বছর আগে সুরেশের বয়স ছিল মেয়ের বয়সের দ্বিগুণ, অর্থাৎ আমরা লিখে দেবো 2x বছর। এবার বলেছে যে 13 বছর পর, অর্থাৎ আগের 12 বছর থেকে বর্তমানে এলো, আবার বর্তমান থেকে 13 বছর পর সুরেশের বয়স হবে মেয়ের বয়সের 1.5 গুণ। এখন 13 বছর পর কত বছর বয়স হবে সেটা হিসেব করি। তাহলে 13 বছর পর মেয়ের বয়স কত হবে? আমরা প্রথমেই যখন অঙ্ক করছিলাম সেই 10, 8, 18 এবং 18, 5, 23, সেই 23 বছর বয়সের অঙ্কটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা খুব সহজেই বার করে নিতে পারবো যে 13 বছর পর মেয়ের বয়স হবে বেসিক্যালি এই x এর সঙ্গে 12 + 13, অর্থাৎ
টোটাল 25 বছর অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস 25 এত বছর বয়স হবে। বোঝা গেল? অর্থাৎ এক্স প্লাস 12 মানে হচ্ছে বর্তমান বয়স মেয়ের, এবং তার সঙ্গে আরও 13 যোগ করলে 13 বছর পরের মেয়ের বয়সটা আমরা হিসেব করতে পারবো। একই রকমভাবে 13 বছর পর সুরেশের বয়স কত হবে? সুরেশের বয়স হবে এই যে 2x বছরটা ছিল, সেই 2x বছরটার সঙ্গে আরও 25 বছর অ্যাড হয়ে যাবে, কারণ ওই মাঝের 12 বছর এবং অগ্রিম 13 বছর, অর্থাৎ 2x প্লাস 25 এত বছর হবে সুরেশের বয়স। আবার একই রকমভাবে আমরা অঙ্কটাতে কি বলতে চেয়েছে সেই অনুযায়ী একটা সমীকরণ সাজিয়ে নেব। অঙ্কটাতে বলতে চেয়েছে যে 13 বছর পর সুরেশের বয়স হবে তার মেয়ের বয়সের 1.5 গুণ, অর্থাৎ কিনা দেওয়া আছে 2x প্লাস 25 ইজ ইকাল টু 1.5 ইন্টু এক্স প্লাস 25। এই হচ্ছে আমার অঙ্কের সমীকরণ গঠন। যেই সমীকরণ গঠন হয়ে যাবে যেই মুহূর্তে, সেই মুহূর্তেই কিন্তু অঙ্ক প্রায় হয়ে এসছে। এখন আমরা কি করব, আমরা অঙ্কটাকে সহজ করবার জন্য, যেহেতু এদিকে 1.5 আছে, 1.5কে দেখো 2 দিয়ে গুণ করলেই একটা পূর্ণ সংখ্যা চলে আসে, অর্থাৎ 3 চলে আসে। সেইভাবেও আমরা করতে পারি, বা এই 1.5কে আমরা 3-এর 2 এই আকারেও লিখে ফেলতে পারি। যে কোনো একটা, হয় আমরা দুদিকে 2 দিয়ে গুণ করে দিতে পারি, অথবা আমরা 1.5টাকে 3-এর 2 আকারে লিখে দিতে পারি, গল্প একই হবে। তো আমি এইখানে 1.5টাকে 3-এর 2 আকারে লিখলাম, দিয়ে আমি দুদিকে গুণ করছি। দেখো আমার গুণ করলে হবে, এই 2টা এইদিকে গুণ করতে হবে, হবে 4x প্লাস 50, আর এইদিকে এই 3টা গুণ হবে 3x প্লাস 75। এবার আমার একই রকমভাবে 4x মাইনাস 3x ইজ ইকাল টু 75 মাইনাস 50, বা x ইজ ইকাল টু হবে আমার 25। অর্থাৎ মেয়ের বয়স বেরিয়ে যাবে 25 বছর, কিন্তু সেটা 12 বছর আগের মেয়ের বয়সের হিসেব। তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? এই 25-এর সঙ্গে আরও 12 বছর যোগ করলে তবে মেয়ের বর্তমান বয়স বেরোবে। অর্থাৎ বর্তমান বয়স, মেয়ের বর্তমান বয়স বেরোবে 25 প্লাস 12, অর্থাৎ 37 ইয়ার্স। বোঝা গেল? এর পরের অঙ্কটা WBPSC ক্লার্কশিপ 2020 অঙ্ক। আমি জানি অনেকেরই খুব পরিচিত লাগবে অঙ্কটা। সেটা হলো A, B ও C এর বয়সের অনুপাত 5:8:9, এবং A ও C এর বয়সের যোগফল যদি 56 বছর হয়, তাহলে B এর বয়স কত? অর্থাৎ এখানে 3 জনের বয়সের অনুপাত দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমরা একজনের বয়সের হিসাব দিয়ে, দুজনের বয়সের অনুপাত দিয়ে বার করছিলাম, এখানে 3 জনের বয়সের অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? A:B:C, এই বয়সের অনুপাত দেওয়া আছে 5:8:9, এবং কি দেওয়া আছে? A এবং C এর বয়সের যোগফল, এই দুটো বয়সের যোগফল হচ্ছে 56 বছর। আর আমাকে জানতে চেয়েছে B এর বয়স কত। খুব সহজ অঙ্ক, কিছুই না। বেসিক্যালি আমাদেরকে ধরে নিতে হবে A এবং B এবং C এর বয়স কত। আমরা যদি ধরে নিই ওই আগের অঙ্কগুলোর মতনই, যে A এর বয়স 5x বছর, B এর বয়স 8x বছর এবং C এর বয়স 9x বছর, তাহলে আমাদের কাছে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা হলো যে 5x প্লাস 9x, এই দুজন A এবং C এর বয়সের যোগফল, যেটা দেওয়া আছে 56। অর্থাৎ x এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব, সেটা হচ্ছে 14x ইজ ইকাল টু 56, বা x ইজ ইকাল টু 14×4=56, অর্থাৎ 56/14 ইজ ইকাল টু 4। অর্থাৎ x এর ভ্যালু 4 পেয়ে গেলে সেই 4টা আমরা 8-এর সঙ্গে গুণ করে দেবো, 4×8=32, অর্থাৎ B এর বয়স বেরিয়ে যাবে 32 বছর, যেটা আমাদের কাছে এখানে জানতে চেয়েছে। এবার সব সময় যে অঙ্ক একই রকম এরকম অনুপাত, সহজ সরল অনুপাত দিয়ে দেবে A:B:C, এরকম নাও হতে পারে। যেমন এই অঙ্কটাই ধরা যাক, A, B এবং C এর এই যে বয়সের অনুপাত এই রকমভাবে না দিয়ে অনুপাতটা আলাদা আলাদাভাবে দিল। অর্থাৎ দিল A:B, তার বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 4:5, আর B:C এই বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 3:4। ঠিক আছে? এবং A, B ও C তিনজনের বয়সের যোগফল দিয়ে দিয়েছে 94 বছর। তাহলে আমাদেরকে বার করতে হবে কার বয়স কত। তাহলে A প্লাস B প্লাস C ইজ ইকাল টু 94, এটাও আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব? আমরা সহজে এটা 4x, এটা 5x, আর এটা 3x, এটা 4x এইভাবে ধরতে পারবো না, কারণ B এর আনুপাতিক যে মানগুলো সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে অনুপাতের অঙ্ক প্রয়োগ করে A:B:C এই ভ্যালুটা আমাদেরকে বার করে নিতে হবে। তারপরে আমরা আবার ওই আগের অঙ্কগুলোর মতো ধরে নেব। তো আমরা এখানে কিভাবে করব যেভাবে, সেটা হচ্ছে যে বিটা দুটো ক্ষেত্রে আমাদেরকে একই রকম বা একই সমান আনতে হবে। অর্থাৎ বিটা এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? 3
3:4, B/C আমাদের কাছে দেওয়া আছে 3:4। তাহলে দেখো বি এর ভ্যালু এখানে 5, এখানে 3, তাই তো? আমরা ওপরের অনুপাতটাকে যদি 3 দিয়ে গুণ করি আর নিচের অনুপাতটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে বি এর ভ্যালু আমাদের কাছে দুটোর ক্ষেত্রেই 15 চলে আসবে। তাহলে কি হবে আমরা দেখি, আমরা ওপরের অনুপাতটাকে 3 দিয়ে গুণ করছি, অনুপাতের দুটো সংখ্যা যেহেতু একটা লব এবং একটা হর, আমরা একই সংখ্যা দিয়ে ওপর নিচকে গুণ করতে পারি, অর্থাৎ একই সংখ্যা দিয়ে আমরা এই 4 আর এই 5কে গুণ করতে পারি, তাতে অনুপাতের যে মান তার কোনো পরিবর্তন হবে না। তাহলে ওপরের অনুপাতটাকে আমরা কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে গুণ করছি। গুণ করে কি পাচ্ছি? 3 4 12:15। আর নিচের অনুপাতটাকে আমরা গুণ করছি 5 দিয়ে। কেন গুণ করছি না, আমাদের এই বি এর যে মানটা, এই বি এর আনুপাতিক মানটাকে একই করব বলে। তাহলে বি এর আনুপাতিক মানটাকে এক করতে নিচে আমরা 5 দিয়ে গুণ করাতে আমরা পেলাম 15:5 4 20। অর্থাৎ এবারে আমরা খুব সহজে লিখতে পারবো A/B/C = 12:15:20 বা 12:15:20। তাহলে আমরা লিখে ফেলি A/B/C কত? A/B/C আমরা পেলাম 12:15:20। এরপর খুব সহজেই আমরা এর বয়স, বি এর বয়স আর সি এর বয়স ধরে নেবো 12x, 15x আর 20x। তারপর সেই তিনটের যোগফলকে 94 সঙ্গে সমান করে x এর ভ্যালু পেয়ে যাব এবং সেখান থেকে তিনজনের বয়স খুব সহজেই বার করতে পারবো। তো আমরা দেখে নিই কীভাবে করব। 12x + 15x + 20x = যদি আমাদের 94 হয়, এখানে আসবে আমাদের 5 2 7, 2 1 3 1 4, 47x = 94 বা x = 94/47 = 2। অর্থাৎ x এর ভ্যালু 2 হলে আমরা এর বয়সকে 12x ধরেছিলাম, তাহলে এর বয়স আমাদের কাছে আসবে, আমি এখানে লিখছি, এর বয়স আমরা পাবো 12 × 2 অর্থাৎ 24 বছর। আর বি এর বয়স পাবো, এখানে 15x ধরেছিলাম, তার মানে 15 × 2, বি এর বয়স পাবো আমরা 30 বছর। আর সি এর বয়স আমরা পাবো 20 × 2 অর্থাৎ 40 বছর। আমাদের এইটাই বার করতে হবে। এর পরের অঙ্কটাও আমাদের অনেকের কাছেই খুব পরিচিত লাগবে, সেটা হচ্ছে এটা মিসেলেনিয়াস 2020 অঙ্ক। কি দেওয়া ছিল? দেওয়া ছিল যে 6 বছর আগে অজয়ের যখন বিয়ে হয়েছিল তখন অজয়ের যা বয়স ছিল, বর্তমানে অজয়ের বয়স তার 5-এর 4 গুণ। আর 6 বছর আগে অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল, তাহলে অজয়ের বোনের বর্তমান বয়স কত ছিল? তাহলে খুব সহজ অঙ্ক, কিছুই না, আমরা 6 বছর আগে অজয়ের বয়সটা ধরে নেব। তাহলে 6 বছর আগে অজয়ের বয়স যদি আমরা x বছর ধরি, তাহলে 6 বছর আগে অজয়ের বয়স যদি আমরা x বছর ধরে নিই, তাহলে অজয়ের বর্তমান বয়স কত হবে? অজয়ের বর্তমান বয়স হবে এর 5-এর 4 গুণ, অর্থাৎ অজয়ের বর্তমান বয়স হবে x × 5/4 বা আমরা লিখতে পারি 5x/4 বছর। এখন লক্ষণীয় যে অজয়ের বর্তমান বয়স আর 6 বছর আগের যে বয়স, সেই দুটোর মধ্যে পার্থক্যই হচ্ছে 6 বছর, তাই তো? অর্থাৎ আমরা লিখতে পারি যে 5x/4 - x = বেসিক্যালি 6 বা 5x - 4x/4 = 6 বা x ওপরে x নিচে এই 4টা এদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ x = 24। অর্থাৎ 6 বছর আগে অজয়ের যখন বিয়ে হয়েছিল তখন অজয়ের বয়স ছিল 24 বছর। এখন আমরা জানি যে বয়সের পার্থক্য সবসময় একই থাকে, তো অজয়ের বোন তখন যদি অজয়ের থেকে 5 বছরের ছোট থাকে, আজও অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোটই থাকবে। তাহলে অজয়ের বর্তমান বয়স কত? অজয়ের বর্তমান বয়স হচ্ছে 24 × 6 30 বছর। আর অজয়ের বোনের বয়স কত হবে? তাহলে 30 থেকে 5 বছরের কম, অর্থাৎ অজয়ের বোনের বয়স হবে 25 বছর। তাহলে এখান থেকে প্রথমত যেটা আমাদের বার করা আছে সেটা হচ্ছে অজয়ের বর্তমান বয়স। অজয়ের বর্তমান বয়স যেটা আমরা দুরকমভাবে বার করতে পারি, সেটা হলো এক, এই x এর ভ্যালু আমরা এই 5x/4 বসিয়ে দিতে পারি, অথবা এই x এর সঙ্গে 6 যোগ করে দিতে পারি, যে কোনো একটা ভাবে। তাহলে অজয়ের বয়স পেয়ে যাব আমরা 30 বছর এবং এর থেকে 5 বছর বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা অজয়ের বোনের বর্তমান বয়স পেয়ে যাব। অর্থাৎ অজয়ের বোনের বর্তমান বয়স, আমি শুধু বোনের লিখছি, বোনের বর্তমান বয়স পাবো আমরা 30 - 5 বছর অর্থাৎ 25 বছর। এইটা আমাদের দেওয়া ছিল মিসেলেনিয়াস 20 অঙ্ক। অনেক হলো একই রকম সহজ সহজ অঙ্ক। এবার একটু জটিল অঙ্ক করা যাক, যে জটিল অঙ্কগুলো দেখলেই বেশ ভয় লেগে যায় এবং পরীক্ষার হলে আমরা প্রায়ই ছেড়ে দিয়ে চলে আসি, সেই ধরনের অঙ্কগুলো নিয়ে একটু নাড়াঘাটা করা যাক।
ঠিক আছে, এই অঙ্কটাতে আমরা আর বয়সের যোগফল বিয়োগফল এইসব নিয়ে কাজ করব না, সোজা চলে যাব বয়সের গুণফল নিয়ে কাজ করব। কি না দেওয়া আছে, একজন মেয়ে এবং তার বাবার বয়সের গুণফল 280 বছর, বয়সের গুণফল অর্থাৎ দুজনের বয়সটা গুণ করে আমরা পেয়েছি 280। আর কি বলা আছে, আর বলা আছে মেয়ে যখন বাবার বয়সে পৌঁছবে, ঠিক আছে, মেয়ে যখন বাবার বয়সে পৌঁছবে তখন তাদের দুজনের বয়সের যোগফল হবে 97 বছর। তাহলে কার বয়স কত? তাহলে আমরা হিসেবটা শুরু করার আগে লিখে ফেলি কি কি দেওয়া আছে। দেওয়া আছে দুজনের বয়সের গুণফল, দুজনের বয়সের গুণফল, গুণফল কত দেওয়া আছে 280, ঠিক আছে। আর কি বলা আছে, আচ্ছা এখানে আমি কিন্তু 280-র পরে কোনো বছর বা কিছু লিখলাম না, তার কারণ সত্যি কথা বলতে গেলে দুজনের বয়স যদি একক সহ আমাদেরকে গুণ করতে হয় তাহলে দাঁড়ায় বছরের স্কোয়ার। এখন সেই রকমভাবে তো আমরা অঙ্ক করব না, তাই আমরা এখানে সাংখ্য মান যেটা দেওয়া আছে সেই সাংখ্য মানটুকুই শুধু গুণ করার যে গুণফল সেইটুকুই আমরা এখানে লিখছি। তাহলে দুজনের বয়সের গুণফল হচ্ছে 280। আর আমরা ধরে নিচ্ছি যে মেয়ের বয়স হচ্ছে এক্স, তাহলে বাবার বয়স কত হচ্ছে, বাবার বয়স হচ্ছে 280/x। এখন মজার ব্যাপার হচ্ছে বলা আছে যে মেয়ে যখন বাবার বয়সে গিয়ে পৌঁছবে, অর্থাৎ মেয়ে কত বছর পর বাবার বয়সে গিয়ে পৌঁছবে, বাবার বর্তমান বয়স যত সেখান থেকে মেয়ের বর্তমান বয়সটা বাদ দিলে ঠিক ততটা বছর পরে গিয়ে সে বাবার বয়সে পৌঁছবে। অর্থাৎ আমি যদি খুব সহজে একটা উদাহরণ দিয়ে ধরি যে একজনের বয়স 5 এবং আরেকজনের বয়স 15। এখন এই 5 কত বছর পর 15 হবে, ওই 15 - 5 অর্থাৎ 10 বছর পর গিয়ে 15 হবে। এখানেও কিন্তু সেইটাই হিসেব করতে হবে আমাদেরকে, অর্থাৎ মেয়ে কত বছর পর বাবার বয়সে পৌঁছবে, মেয়ে বেসিক্যালি 280/x মাইনাস এক্স এত বছর পর মেয়ের বয়স কত হবে না বাবার বয়স হবে। তাহলে মেয়ের বয়স কত হবে 280/x, কারণ সে তখন বাবার বয়সে গিয়ে পৌঁছবে। আর এই এত বছর পর বাবার বয়স কত হবে, এত বছর পর বাবার বয়স হবে 280/x, এটা বাবার বয়স ছিল, অলরেডি ছিল এটা বাবার বয়স, এর সঙ্গে এই বছরটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 280/x প্লাস 280/x মাইনাস এক্স। বাবার বয়স হবে 280/x প্লাস 280/x মাইনাস এক্স হলো। তার মানে এই এত বছর পর মেয়ের বয়স আর বাবার বয়স যেটা আমরা বার করেছি আমাদের অঙ্কের হিসেব অনুযায়ী, এই দুটোর যোগফল দেওয়া আছে 97। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, ইকুয়েশনটা দাঁড়ায় 280/x মেয়ের বয়স প্লাস 280/x প্লাস 280/x মাইনাস এক্স ইজিক্যাল টু 97। এইটা দাঁড়ালো আমার ইকুয়েশান। এখন এটা দেখতেই অতীব ভয়ানক, ঠিক আছে, দেখতেই অঙ্কটা অতীব ভয়ানক, কিন্তু অঙ্কটা সত্যি করতে এতটুকু কষ্ট হবে না, কারণ অঙ্কটা একটা সিম্পলি মিডল টার্ম ফ্যাক্টর করলেই উত্তর বেরিয়ে যাবে। এখন আমরা দেখি যে এই 3 বার 280/x ব্যাপারটা যোগ করা মানে কি 3 নিয়ে গুণ করা। তাহলে 3 নিয়ে গুণ করলে এটা কি আসে, 3 0 0, 3 8 24 4, 3 2 6 2 8, 840/x মাইনাস এক্স ইজিক্যাল টু 97 হয়ে গেল, সহজ ছোট হয়ে গেল। এরপরে আমরা কি করব, এক্সের একটা দ্বিঘাত সমীকরণ পাবো। কিভাবে পাবো, এক্স নিচে, এখানে আসবে 840 মাইনাস এক্স স্কোয়ার আর এদিকে আসছে 97। আবার কি পাচ্ছি 840 মাইনাস এক্স স্কোয়ার আর এই এক্সটা এদিকে গুণ হয়ে যাচ্ছে 97-এর সঙ্গে, পাচ্ছি আমরা 97x হলো। এরপর আমরা জিনিসটাকে যদি এক্স স্কোয়ারের আগে একটা মাইনাস আছে, যদি এটাকে আমরা এক্স স্কোয়ারের আগে একটা প্লাস চিহ্ন দিয়ে জিনিসটাকে সাজাতে চাই, তাহলে এক্স স্কোয়ারটাকে আমাকে সিম্পলি এইদিকে নিয়ে চলে যেতে হবে, আর 840টা এইদিকে নিয়ে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি সাজিয়ে লিখলে এটা কি লিখব, এক্স স্কোয়ার প্লাস 97x মাইনাস 840 ইকুয়ালস টু কত হচ্ছে আমার দেওয়া আছে 0। এরপরে এইটাকে আমাকে একটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এই মিডল টার্ম ফ্যাক্টরের মানেটা কি, মিডল টার্ম ফ্যাক্টরের মানে হচ্ছে এই 840টাকে আমরা এমনভাবে ভাঙবো, এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবো দুটো উৎপাদকে, যে দুটো উৎপাদকের এখানে যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে সেই দুটো উৎপাদকের বিয়োগফল আমাদের হবে 97, অর্থাৎ প্লাস 97। এইভাবে আমাকে এইটার 840-এর উৎপাদকটা ভাঙতে হবে, বোঝা গেল। তাহলে 840-এর উৎপাদক আমরা এখানে ভেঙে নেবো ছোট্ট করে। 840-এর উৎপাদকে ভাঙি, 2 4 8,
2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 420, আবার 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হয়, 2 দুগুণে 4 করে 210, আবার 2 দিয়ে ভাঙি 105, আবার ভাঙি কত 5, 5 দিয়ে ভাঙলে কত হয়, 5 দুগুণে 10, 5 একে 5, আবার 3 7 21। তার মানে আমার কাছে কি এলো, আমার কাছে আসছে এইটা, এই 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 7। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এই 97 সংখ্যাটা অনেক বড়। 97 সংখ্যাটাকে দুটো সংখ্যার বিয়োগফল আকারে পেতে গেলে আমাকে বেশ একটা বড় সংখ্যা নিতে হবে, একটা ছোট সংখ্যা নিতে হবে। এখন আমরা প্রথম থেকে যদি হিসেব করি, দেখো এইখানে এসে 2 দুগুণে 4 দুগুণে 8, এই পার্টটা বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকে অর্থাৎ 105, মানে 5 3 15 সাথে 105, এই পার্টটা, এই 105 থেকে 8 যদি আমরা বিয়োগ করি জিনিসটা কিন্তু 97 হয়। এটা পরীক্ষার হলে একটু দেখলেই জিনিসটা মাথায় চলে আসবে। এখানে আমি অঙ্কটা বলে দিলাম বলে হয়তো একবারে ভিজিবল হয়ে গেল। তো যাই হোক, এরপর আমরা কি করব, আমরা করব এই 97 এক্সটাকে, এই যে দুটো সংখ্যার বিয়োগফল আকারে আমরা জিনিসটাকে লিখবো। তাহলে কিভাবে লিখবো, x² প্লাস 105x মাইনাস 8x মাইনাস 840 ইকুয়ালস টু 0, বা x কমন নিলে আসবে প্রথম ফ্যাক্টরটা x প্লাস 105, আর মাইনাস 8 কমন নিলে আসবে এখানে x প্লাস 105। দেখো আমরা এই জিনিসটাকেও বেসিক্যালি এই দ্বিঘাত সমীকরণটার থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আনছি। কি দুটো উৎপাদক পেলাম, x প্লাস 105, এইটা কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 8 ইজিক্যাল টু 0, অর্থাৎ দুটো এমন আমরা ফ্যাক্টর পেয়েছি যে দুটোর গুণফল 0। আমাদেরকে তাহলে ধরে নিতে হবে যখন দুটো সংখ্যার, মানে দুটো এমন ফ্যাক্টর যাদের গুণফল 0 যদি আমরা পাই এরকম কিছু, তার মানে কি অবভিয়াসলি তাদের মধ্যে যে কোনো একটা শূন্য, তাই তো? 5 গুণিত 0 তবেই তো একটা শূন্য পাওয়া যাবে। শূন্য যদি গুণফল হয় তাহলে তার মধ্যে যে কোনো একটা অবশ্যই শূন্য হবে। তাহলে সেই হিসেব অনুযায়ী আমরা যদি x প্লাস 105কে শূন্য করি তাহলে x এর ভ্যালু দাঁড়ায় মাইনাস 105। এখন মাইনাস 105 কারোর কখনো বয়স হতে পারে না, এটা যেহেতু একটা মেয়ের বয়স ধরা হচ্ছে, মাইনাস 105 মানে প্লাস 105 হলে তাও ভাবা যেত, যদিও সেটা খুব দুষ্কর ভাবনা চিন্তা, কিন্তু তাও মাইনাস 105 কখনো কারোর বয়স হতে পারে না। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা এই ভ্যালুটাকে নাকচ করে দিচ্ছি। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকছে, x মাইনাস 8 ইজিক্যাল টু 0, এইটা ধরা আমাদের কাছে বাকি পড়ে থাকছে। এটা যদি আমরা ধরি, অর্থাৎ x মাইনাস 8 ইজিক্যাল টু যদি আমরা 0 ধরি, তাহলে আমার x ইজিক্যাল টু কত বেরোবে, 8। দেখো এইটা মেয়ের বয়স হতে পারে, কারণ এইটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এখন x এর ভ্যালু যদি 8 হয় তাহলে বাবার বয়স কত হবে, বাবার বয়স অবভিয়াসলি 280/8 হবে। 280/8 হলে কত হয় আমরা দেখে নিচ্ছি। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 8, আর 280/8 করলে আমরা পাবো 8 3 24 আর 4 0 অর্থাৎ 8 5 40, অর্থাৎ মেয়ের বয়স পাবো 8 বছর আর বাবার বয়স পাবো আমরা 35 বছর। অঙ্কটা দেখো দেখতে যতটা কঠিন, অঙ্কটা করার সময় কিন্তু এতটা কঠিন আমাদের লাগা উচিত নয়, কারণ এখানে শুধু যে অংশটুকু জটিল সেটা হচ্ছে একটা মিডল টার্ম ফ্যাক্টরের পোর্শন। আমি অন্তত আমার পরবর্তী বেশ কিছু ভিডিওর পরে আমরা যখন মিডল টার্ম ফ্যাক্টর বা এই জাতীয় জিনিসগুলো শেখাবো, আমি শেখাবো যে কিভাবে খুব সহজে ফ্যাক্টরাইজেশন করা যায়, কিভাবে খুব সহজে মিডল টার্ম ফ্যাক্টর প্রায় চোখ বন্ধ করে ফেলা যায়। যাই হোক, এই অঙ্কটা দেখতে কঠিন হলেও এরকম কঠিন কঠিন অঙ্ক মাঝে মাঝে ভুল করে আমাদের বিভিন্ন পরীক্ষা চলেই আসে, এবং তখন করতে যাতে না আটকায় সেই জন্যই আমরা একটা দুটো অঙ্ক এইরকম দেখাতে দেখাতে যাব। এর পরের অঙ্কটা আজকের ক্লাসের সেই অর্থে শেষ অঙ্ক, কিন্তু সেই অঙ্কগুলো আমাদের প্রায়ই বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন সময় আমরা ফেস করি। সেটা হলো, অঙ্কটা দেওয়া আছে যে রমেশ আর দীপা দুই বন্ধু যাদের বয়সের অনুপাত বর্তমানে 7:8 এবং 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5। তাদের বর্তমান বয়স কত? তাহলে কি দেওয়া আছে, দুজন লোক তাদের বয়সের অনুপাত R:D, রমেশ দীপা, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:8, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5, তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে আমরা সেই আগের হিসেব অনুযায়ী যেভাবে আমরা অঙ্ক করা শিখেছি এই রকমভাবে আমরা সেইভাবে ধরে নেব যে রমেশের বয়স ধরে নেব 7x আর দীপার বয়স ধরে নেব 8x। ঠিক আছে, আর আমরা 12 বছর আগে এদের বয়সগুলো এখান থেকে হিসাব করব এবং তাদের অনুপাতে বসিয়ে আমরা মানটা বার করব। তাহলে দেখি, আমরা ধরে নিয়েছি রমেশের বয়স 7x, ধরে নিচ্ছি দীপার বয়স 8x। তাহলে 12 বছর আগে তাদের বয়স কত ছিল? 12 বছর আগে আমাদের ধরে নেওয়া জিনিস মানে হিসেব অনুযায়ী তাদের বয়স কত হবে? 12 বছর আগে রমেশের বয়স
রমেশের বয়স 7x মাইনাস 12। একই রকমভাবে 12 বছর আগে দীপার বয়স কত হবে? দীপার বয়স হবে 8x মাইনাস 12। এই দুটোর অনুপাত দেওয়া আছে 4:5, অর্থাৎ 7x মাইনাস 12 বাই 8x মাইনাস 12 ইজিক্যাল টু 4/5। এইটা আমাদের দেওয়া আছে। অনুপাত মানে এই দুটোর ভাগফল, ঠিক আছে? এরপর আমরা কোনাকুনি গুণ করে দেবো এবং অঙ্কটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আমি এই সলিউশনটা করবার আগে দেখাচ্ছি যে এই অঙ্কটা আরও অন্য একটা রকমভাবেও করা যেত। সেইটা কি না, 12 বছর আগে আমাদের যে বয়সটা দিয়ে দিয়েছিল অর্থাৎ 4:5, দেখো বিয়োগ করা আছে, বিয়োগ করেও আমরা অঙ্কটা করতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা 12 বছর আগের যে বয়সটা দেওয়া আছে 4:5 সেটাকে আমরা 4x আর 5x ধরে নিতে পারি এবং তার সঙ্গে 12 বছর অ্যাড করে বর্তমান বয়সের যে অনুপাতটা দেওয়া আছে 7:8 সেটাতে বসাতে পারি। অঙ্ক একই হবে, কিন্তু সেক্ষেত্রে আমার যেটা বেরোবে, আমি যদি এখানে যেহেতু x ধরেছি আমি সেই অনুপাতটাকে y ধরে ধরছি, ঠিক আছে? অর্থাৎ 12 বছর আগে রমেশের বয়স ছিল 4y এবং দীপার বয়স ছিল 5y। হলো? এখন রমেশের বয়স 4y ছিল আর দীপার বয়স ছিল 5y এবং এর সঙ্গে 12 বছর যখন অ্যাড হয়ে গেছে তখন এদের বর্তমান বয়সের যে অনুপাত অর্থাৎ 4y প্লাস 12 বাই 5y প্লাস 12, এটা ইজিক্যাল টু বেসিক্যালি দেওয়া আছে 7:8। এইভাবেও আমরা ভ্যালু বার করতে পারি, যে কোনো একরকমভাবে আমরা অঙ্কটা করতে পারি। এইটা করলে আমাদেরকে যেটা করতে হবে যে 4y বা 5yটা বার করার পরে তার সঙ্গে আবার 12 বছরটা অ্যাড করতে হবে। আর এইভাবে করলে যেটা হবে সেটা হচ্ছে সরাসরি যেহেতু 7x বা 8xটা আমরা এক্সের ভ্যালুটা পুট করেই পেয়ে যাবো, অর্থাৎ বর্তমান বয়সটা আমরা পেয়ে যাবো। তো হিসাব করে নিই, এখান থেকে হিসাব করলে আমার দাঁড়ায় 5 7 35, কোনাকুনি গুণ করছি, 35x মাইনাস 60 ইজিক্যাল টু 8 4 32x মাইনাস 48 হলো, বা 35x মাইনাস 32x ইকুয়ালস টু 60 মাইনাস 48। এই 60টা মাইনাস ছিল, এদিকে গিয়ে প্লাস হয়ে গেল, বা 3x ইজিক্যাল টু 12, বা x ইজিক্যাল টু এই 3টা ভাগ হয়ে গিয়ে পাওয়া গেল 4। অর্থাৎ x ইজিক্যাল টু 4 মানে আমরা সরাসরি বসিয়ে দেবো রমেশের বয়স পাবো আমরা 4 7 28 আর দীপার বয়স পাবো 4 8 32। এইভাবে অঙ্কটা আমরা করতে পারি। আর আমি যেভাবে অঙ্কটা আরেকভাবে বললাম সেভাবেও শুরু করেছিলাম, যেহেতু সেভাবেও আমরা অঙ্কটাকে শেষ করি। তাহলে কি হবে, এখানেও আমরা গুণ করে নেবো। তাহলে 7 দিয়ে গুণ করছি, 7 5 35y প্লাস 7 12 84 ইজিক্যাল টু 8 4 32y প্লাস 8 12 96 হলো। বা একই রকমভাবে আমরা কি করব, 35y মাইনাস 32y ইজিক্যাল টু 96 মাইনাস 84, বা 3y ইজিক্যাল টু 12, বা y ইজিক্যাল টু 4। এখানেও দেখো y ইজিক্যাল টু 4 পাওয়া গেল। অর্থাৎ আমার 12 বছর আগে বয়স ছিল 4 4 16 আর 4 5 20, অর্থাৎ বর্তমান বয়স কত হবে, 16-র সঙ্গে 12 যোগ করলে 28 আর 20-র সঙ্গে 12 যোগ করলে 32, অর্থাৎ রমেশ আর দীপার বয়স আমরা 28 আর 32 আকারে পেয়ে যাব। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। আর নেক্সট পার্টে আমরা আসবো আরও যে জটিল অঙ্কগুলো যেগুলো স্পেসিফিক্যালি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোতে আসে সেগুলোর সহজ সমাধান নিয়ে, আর সেখানে আমরা বেশ কিছু ট্রিক শিখে নেব এবং সেই ট্রিকগুলোকেও একদম ধরে ধরে গোড়ার থেকে তার কনসেপ্টস সহ আমরা শিখব। তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমাদের এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে। আজকের মতন আমাদের ক্লাস এইটুকুই, ধন্যবাদ।